স্বাগতম। আজ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে আছেন বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম। ব্যবসা সংক্রান্ত নানা বিষয় নিয়ে কথা বলবো, জানবো অনেক কিছু। কেমন আছেন হাতেম ভাই? আজকে অনেক সমস্যা নিয়ে আমরা খুব একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আছি। ভারতের একটি প্রতিবেদনে আমাকে জানানো হয়েছে আমাদের যে তাদের বাংলাদেশ থেকে যে ট্রান্সশিপমেন্ট তারা 2020 সালে চালু করেছিল, সেই ট্রান্সশিপমেন্টটি বাতিল করা হয়েছে এবং এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে বাংলাদেশ কি কি সমস্যায় পড়তে যাচ্ছে, এটি আমার প্রথম প্রশ্ন। আমি এই ক্ষেত্রে প্রথম আমার যেটা জিজ্ঞাসা, এটা আপনাদের মাধ্যমে আপনাদের কাছে বা সরকারের কাছেও, কেন আমাকে ইন্ডিয়াতে ট্রান্সশিপমেন্ট করতে হয়? কারণ আমি যদি ঢাকা এয়ারপোর্ট থেকে মাল পাঠাই তাহলে আমাকে $5 থেকে $7 পার কেজি দিতে হয়, যেটা আমার ইন্ডিয়া দিয়ে পাঠাইলে পরে $2 $2.5 মধ্যে। তাহলে কেন বাংলাদেশ থেকে $2-2.5 আমরা পাঠাতে পারছি না? কেন বিদেশি এয়ারলাইন্সগুলো আমাদের উপর এত বড় এয়ার ফ্রেট চার্জ করছে? কেন আমাদের দেশের বিমান, বাংলাদেশ বিমান কেন এয়ার কার্গো হ্যান্ডেল করছে না? যার কারণে আজকে মনোপলি ভাবে যার যা খুশি আমাদের কাছ থেকে ডলার ছিনিয়ে নিয়ে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলি। সরকারকে আমার মনে হয় ওই জায়গাটাতে মনোনিবেশ করা দরকার। আর ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার কারণে আমাদের পোশাক শিল্পের যেটা ট্রান্সশিপমেন্ট ইন্ডিয়াতে হতো, এটা কিন্তু খুব পরিমাণে খুব বেশি না, অল্প। তো আমরা কিন্তু বিকল্প পথ আমাদের জন্য যেটা আছে, যেটা এখন রোড এবং এয়ার হতো, সেটা এখন আমরা সি এবং এয়ার করতে পারি, যেটা ইতিমধ্যে আমরা কিন্তু এর মধ্যে আমরা করেছি, যে এখান থেকে কলম্বো থেকে এয়ার, অথবা এখান থেকে মালদ্বীপ থেকে এয়ার, সি এবং এয়ার, কখনো কখনো চিটং থেকে সিতে দুবাই থেকে এয়ার, এইভাবে হচ্ছে। মালয়েশিয়া থেকে হচ্ছে, সিঙ্গাপুর থেকে হচ্ছে। তো বিকল্প হিসেবে আমরা সেটা কিন্তু বন্ধ, সেই রুটটা আমরা ইউজ করতে পারবো। কিন্তু সরকারের খতিয়ে দেখা দরকার এই এত বড় যে ফ্রেট চার্জটা কেন আমাকে বিদেশি এয়ারলাইন্সকে দিতে হচ্ছে, কেন আমার লোকাল বিমান এটাকে হ্যান্ডেল করবে না? বিমান যদি কার্গো হ্যান্ডেল করতো তাহলে আমাদের দেশ থেকে $5 থেকে $7 পার কেজি কখনোই দিতে হতো না। একটি বিষয় আপনার কাছে থেকে জানতে চাচ্ছি যে এই ট্রান্সশিপমেন্ট তারা যে বাতিল করলো, আপনি তো জানেন যে আমাদের বাংলাদেশ থেকে নেপাল, ভুটান, এমনকি মালদ্বীপেও আমাদের এই স্থলপথে পণ্যগুলি যায়। কি পরিমাণ পণ্য আসলে সেখানে যেত? এখানে যেটা আমরা পর্যালোচনা করে দেখলাম, নেপাল ভুটানে যে মালটা যায় ট্রান্সশিপমেন্ট হইয়া, সেটা এখানে এফেক্ট করবে না। কারণ হচ্ছে নেপাল এবং ভুটানের যে মালটা যায়, এটা হচ্ছে নেপালের সাথে ইন্ডিয়ার যে এগ্রিমেন্ট বা ভুটানের সাথে ইন্ডিয়ার যে এগ্রিমেন্ট, তার আওতায় যায়। সুতরাং সেটা এই জায়গাতে এফেক্ট করবে না বলে আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি। তো ফলে এই শুধুমাত্র আমাদের যেটা ইন্ডিয়াতে রোডে গিয়া এয়ার শিপমেন্ট হতো, সেটাই শুধু ক্ষতিগ্রস্ত হবে, অন্যটা ক্ষতি। এখন এটা তাহলে কেন হলো, কেন করলো ইন্ডিয়া? কারণ একটাই, যে ইন্ডিয়ার এটা রেসিপ্রোকাল। ইন্ডিয়ার স্থলবন্দর দিয়ে ইন্ডিয়ার সুতা আমদানি আমরা বন্ধ করে দিয়েছি। আমাদের বড় বড় মেজর স্টেক হোল্ডারদের সাথে কোনো আলোচনা বা কোনো আমাদের কোনো বক্তব্য আমলে না নিয়ে সেটা করা হয়েছে। ওই কারণেই মূলত এটা রেসিপ্রোকাল, তাদের ল্যান্ডপোর্ট দিয়ে সুতা আমদানি আমরা বন্ধ করে দিয়েছি, যার কারণে তারা এটা করেছে। আচ্ছা, আমরা দেখেছি যে আন্তর্জাতিক একটি সংস্থা WTO যে রুলস রয়েছে, WTOর রুলস অনুযায়ী কি এটা ভারত করতে পারে? WTOর রুলস অনুযায়ী এটা ভারত করতে পারে না, এটা করতে পারে না। এটা নিয়ে বাংলাদেশ হয়তো WTOতে অভিযোগ করতে পারে বা কথা বলতে পারে। তো সেই ক্ষেত্রে এরপর কোনো এটা পরিবর্তন হবে বলে মনে হয় না। কারণ তারা যেটা করেছে ইন্টেনশনালি ইন্ডিয়া এই কাজটা করেছে এবং সবকিছু বুঝে শুনেই তারা করেছে। একটি বিষয় হচ্ছে যে ভারত যে শিপমেন্টটি বন্ধ করলো, এতে কি বাংলাদেশ ছাড়া কি নেপাল, ভুটানেও তো পণ্য যেত, তারা কি সমস্যা? তাদের সাথে সেই চুক্তি বাতিল করেনি। বাংলাদেশ থেকে যেটা নেপাল এবং ভুটানে যায়, সেটা আমি আবারও বলছি, সেটা নেপাল এবং ভুটানের সাথে ইন্ডিয়ার চুক্তির আওতায় যায়। সুতরাং এখানে এটা ইফেক্ট হবে না। তো সেটাই আমরা দেখছি যে। আর একটি বিষয় হচ্ছে যে যদি ইফেক্ট হতো তাহলে এক প্রাণ আরএফএলেরই প্রতি মাসে $3 মিলিয়ন উপরে রপ্তানি যায় ভুটান এবং নেপালে। সেটা বিষয় আরও এরকম বহু আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতো। বাট আমরা আলোচনা করে নিশ্চিত হয়েছি যে সেটা সেইভাবে সেইখানে ইফেক্ট হবে না। এটা মিস্টার হাতেম, এমন একটি সময়ে ভারত এই সিদ্ধান্তটি জানাচ্ছে আমাদেরকে, যখন বাংলাদেশে একটি ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে।
এটি আসলে কি ইঙ্গিত করে? নেগেটিভ ইম্প্যাক্ট এখানে তৈরি হবে। এবং আমি তো বললাম এটা ভারত ইন্টেনশনালি করেছে। যখন আমরা সারা বিশ্বের বড় বড় ইনভেস্টরদেরকে এখানে আহ্বান করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তখন ভারত এটাকে ওই সময়টা বুঝে ইন্টেনশনালি সেটা করেছে। ধন্যবাদ মোহাম্মদ হাতেম। কথা হচ্ছিল বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেমের সাথে। আয়োজনের আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের কোনো অনুষ্ঠানে।